জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজ জয়ে দলের ভেতর মিথ্যে আত্মবিশ্বাস তৈরি হবে না বলে মনে করেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মনে করছেন এই পেসার। শুক্রবার মিরপুরে সন্ধ্যা ৬টায় শুরু হবে চতুর্থ টি-20 ম্যাচ। নিলয় মজুমদারের রিপোর্ট। বৃহস্পতিবার দুই সময় ব্যাটিং অনুশীলন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সকালে ব্যস্ত সময় কাটাতে দেখা গেল শান্ত সৌম্য তানজিদকে। দুপুরে তানজিম সাকিব ও মুস্তাফিজদের বোলিংয়ে দীর্ঘ সময় ব্যাটিং করলেন সাকিব, তাহিদ হৃদয় ও জাকের আলী। প্রথম ৩ টি-20তে ব্যর্থ লিটনকে এদিন দেখা যায়নি তাদের সঙ্গে অনুশীলনে। এমন পরিস্থিতিতে শুক্রবারের ম্যাচে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে তানজিদ ও সৌম্যকে। প্রথম ৩ টি-20তে টপ অর্ডারের ব্যাটাররা ধারাবাহিকভাবে রান না পেলেও তা নিয়ে দুশ্চিন্তায় নেই তাসকিন। আসলে ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আমরা সবাই, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরো ইমপ্রুভ করা যায়। এটা আমরা বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছু হবে না। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ টি-20তে জয় পেলেও প্রতিপক্ষকে সহজ মানছেন না তাসকিন। সিকান্দার আজাদের বিপক্ষে প্রত্যাশার চাপটাও বেশি বলে মনে করেন এই পেসার। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩টি টি-20 থাকায় তা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বলে মতামত তাসকিনের। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ খেলতে, সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারে, ভালো ক্রিকেট খেলতে পারবে এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আসছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেলবো, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফরচুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। সিরিজের বাকি 2 ম্যাচও জয় দিয়ে শেষ করতে চান তাসকিন। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।